প্রতিটা মেয়ে স্কুল শেষ করে কলেজের স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম। কলেজের প্রথম দিনটা ভালোই কেটেছে, নতুন নতুন বন্ধু হয়েছে। পরের দিন কি করব সমস্ত কিছু প্ল্যান করে বাড়ির ভিতর ঢুকলাম, কিন্তু আমার জন্য যে এমন কিছু অপেক্ষা করছে আমি তো সেটা কল্পনাও করিনি। বাড়িতে ঢুকতেই দেখি বাড়ি ভরা মানুষ, ফুপুরা এসেছে, খালারা এসেছে, সবাইকে দেখে খুশি হয়ে গেলাম। সবার সাথে কুশল বিনিময় করে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, বাড়ি ভরা এত মানুষ কেন? মা খুব হাসি মুখে বলল, কোনো কিছুই হয়নি, কিন্তু কিছু হবে। উপরে যেয়ে দেখ, তোর জন্য আমার লাল শাড়িটা বের করে রেখেছি, শাড়িটা পরে সেজে গুজে নিচে চলে আসবি। এসব কিছু দেখে মনের ভিতরে আমার অনেক প্রশ্ন, তবুও মাকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। চট করে উপরে যেয়ে দেখি মা আমার জন্য সত্যি লাল শাড়িটা বের করে রেখেছে। শাড়িটা দেখেই আমার বুঝতে দেরি হলো না, এটা তো মায়ের শাড়ি, এটা আমার মায়ের বিয়ের শাড়ি। শাড়িটা দেখে আমি মনে মনে অবাকও হলাম, কারণ কতই না মার কাছে চেয়েছি যে মা শাড়িটা দাও একটু পরি, কিন্তু আমার মা আমাকে কখনোই দেয়নি। সবসময় শুধু বলতো, যেদিন তোর বিয়ে হবে সেদিন তোকে এই লাল শাড়িটা দিব। আজ এই লাল শাড়িটা দেখে আমি একটু খুশি হতে পারলাম না। মনের কোণে হাজারো প্রশ্ন উকি ঝুঁকি মারছে, কিন্তু তারপরও মাকে যে জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না যে আসলে মা কি হয়েছে। এসব ভাবতে ভাবতেই উপরে আমার খালাতো বোনরা চলে আসছে, এসে বলছে, আপু তুমি এখনো রেডি হওনি? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসো, সবাই তোমার জন্য ওয়েট করছে। তারপর আমি কিছুটা অবাক হয়েই তাদের কাছে জানতে চাইলাম, কি হয়েছে রে আজকে, কি বা হবে, আমার জন্য সবাই এতই বা কেন ওয়েট করছে? আমার বোনগুলো যেহেতু আমার থেকেও ছোট, সেই জন্য আমি কিছুটা রাগান্বিত হয়েই তাদের কাছে জানতে চাইলাম। আর তারা রাগও করলো না, তবে তারা বলল, আমরা জানি না আসলে ঠিক কি হবে, তবে আন্দাজ করতে পারছি আজকে তোমার বিয়ে। কথাটা শোনার পরই যেন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আজকে আমার বিয়ে, আমি তো কিছুই জানি না কার সাথে বিয়ে। আমি তো মাত্রই কলেজে ভর্তি হয়েছি, একদিন মাত্র কলেজে গেলাম, কাল আবার যাব, নতুন নতুন বন্ধু বান্ধব বানাবো, কত কিছুই না প্ল্যান করে রেখেছি, কতই বা মজা করব, কত স্বপ্নই না বুনেছি আমি। আজকেই আমার বিয়ে, মনের কোণে হাজারো প্রশ্ন জমে গেল। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মা ডেকে উঠলো, তাড়াতাড়ি নিচে আয়, এত লেট কেন করছিস? আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকেই আমাকে বাবা মা খুব আদর করে বড় করেছে। আমি যখন যেটা চাইতাম সেটাই সবার আগে পাইতাম, সেই জন্য মা বাবার মুখের উপর কোনো কথাই বলতে পারি না। সেই জন্য চুপচাপ রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে যেয়ে দেখলাম আমার খালাতো ভাই আবির এসেছে, অনেক বছর পর দেখা, সেই জন্য তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম আবির ভাইয়া, কেমন আছো? সে নিচের দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি তাকে বললাম, আজকে নাকি আমার বিয়ে, তুমি কি কিছু শুনেছো? সে আমার প্রশ্নের জবাবে কোনো কিছু না বলেই রুমে চলে গেল। আমি কিছুটা অবাকই হলাম, কি ব্যাপার, আমাকে কিছু না বলেই ভাইয়া কেন চলে গেল? তারপর একটু পর মা এসে আমাকে জিজ্ঞেস করলো, তোকে কে বলেছে যে আজকে তোর বিয়ে, আর তুই কেনই বা আবিরকে এই প্রশ্ন করলি? মাকে কিছু বলার আগে আমার বড় ফুপি আমাকে ডাকতে লাগলো, আর আমার বড় ফুপি হচ্ছে আবির ভাইয়ার মা। কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আমার ফুপি আমার কাছে এসে আমার দুই হাতে দুইটা চুড়ি পরিয়ে দিল। তারপর তো আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। তারপর ফুপিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ফুপি? তারপর ফুপি আদর করে মাথায় হাত বুলিয়ে দিল আর গালে একটা চুমু খেলো। তারপর বলল, আজকে থেকে তুই আমার মেয়ে আর আমার ছেলেটা তোর। ফুপির মুখে এসব কথা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম, কেমন জানি একটা অনুভূতি হতে লাগলো। সেই মুহূর্তে আমার মা এসে হাজির, আমার বাবাও এসে হাজির হলো, আর বাড়ি ভর্তি অনেক মানুষ, ফুপুরা আছে, চাচারা আছে, মামারা আছে, খালারা আছে। আর এই বাড়ি ভর্তি মানুষের সামনে আবির ভাইয়ের মা মানে আমার ফুপি বলে উঠলো, ছোটবেলায় তোদের বিয়ে হয়ে গিয়েছিল, আর এই কথাটা তোর কাছ থেকে লুকানো হয়েছিল, শুধুমাত্র আবিরই জানতো, কিন্তু তুই জানতি না, কারণ আমরা কখনোই চাইনি তোর পড়ালেখা নষ্ট হোক। এখন তো বড় হয়েছিস, কলেজেও গিয়েছিস, তাই